মূল্য গল্পের পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি। পোস্টটা একটু মন দিয়ে পড়বেন, বিশেষ করে যারা গল্পের 2 লাইন পড়ে পুরো লেখককে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন, তাদের জন্য এই পোস্টটা একটু বেশি জরুরি। মূল্য গল্পটা লেখার সময় আমার উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার। আমি কোনো সংসার ভাঙার মিশন নিয়ে কলম ধরিনি। আমি চেয়েছি আমাদের সমাজের এমন কিছু বাস্তবতা তুলে ধরতে, যেগুলো আমরা প্রতিদিন দেখি কিন্তু দেখেও না দেখার ভান করি। একজন বিবাহিত নারী কিভাবে দিনের পর দিন অবহেলা সহ্য করে, নিজের কষ্ট নিজের মধ্যেই চাপা রাখে, সবার যত্ন নিতে নিতে এক সময় নিজের যত্ন নিতেই ভুলে যায়, সেই বাস্তবতাটা দেখাতে চেয়েছি। একজন নারীও যে মানুষ, তারও মন আছে, অভিমান আছে, স্বপ্ন আছে, ইচ্ছা আছে, আত্মসম্মান আছে। এই কথাটাই মনে করিয়ে দিতে চেয়েছি। কারণ আমাদের সমাজে একটা মেয়েকে বিয়ের পর খুব সহজে বলা হয়, এখন থেকে এটাই তোমার সংসার, মানিয়ে নাও। কিন্তু কেউ খুব কমই জিজ্ঞেস করে, তুমি ভালো আছো? তুমি ভালো আছো তো? কেউ জানতে চায় না দিনের শেষে তার নিজের ভেতরে কি চলছে। সে হাসছে মানে যে সে ভালো আছে, এমন তো নয়। আর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল, একটা মেয়ে যদি কোনো এক সময় বুঝতে পারে যে সে নিজেকে হারিয়ে ফেলেছে, তাহলে তাহলে কি তার জীবন সেখানে শেষ? না, সে চাইলে আবার দাঁড়াতে পারে, নিজেকে নতুন করে চিনতে পারে, নিজের যোগ্যতাটাকে কাজে লাগাতে পারে, নিজের একটা পরিচয় তৈরি করতে পারে, নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে পারে। আর আর এই জায়গাতে কিছু মানুষের গায়ে বোধহয় আগুন লেগে গেছে। তারা ভাবছে, এই এই লেখিকা মেয়েদের মাথা নষ্ট করে দিচ্ছে। মেয়েরা গল্প পড়ে স্বামীকে নিয়ে নেগেটিভ হয়ে যাবে, সংসার করতে চাইবে না, পশ্চিমাদের অনুসরণ করতে শেখাচ্ছে। ভাইয়া একটু বসেন, পানি খান, তারপর আবার পড়েন। একজন নারী কষ্টের কথা লিখলেই যদি সংসার বিরোধী হওয়া যায়, তাহলে তাহলে সমাজের নারীদের বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলবে কে? আর নিজের জন্য কিছু করতে চাওয়া মানে কি স্বামীকে ছেড়ে দেওয়া? নিজের আত্মসম্মান থাকা মানে কি সংসার ভাঙ্গা? নিজের একটা পরিচয় তৈরি করা মানে কি পশ্চিমাদের অনুসরণ করা? এমন অঙ্ক কোনো বইয়ে পড়েছেন ভাই? একটু আমাদেরও পড়ান। আমি কোথাও বলিনি সব স্বামী খারাপ। আমি বলেছি কিছু স্বামী ভুল করে, কিছু সংসারে অবহেলা আছে, কিছু নারীর কথা কেউ শোনে না, কিছু মানুষ ভালোবাসার নামে অন্য মানুষটাকে ভেতর থেকে ভেঙে দেয়। এই বাস্তবতাগুলো নিয়ে কথা বলা অপরাধ নয়, বরং একজন পুরুষ যদি গল্প পড়ে, নিজের স্ত্রীকে নতুন করে মূল্য দিতে শেখে, তার কষ্টটা বুঝতে শেখে, তার কথা মন দিয়ে শুনতে শেখে, তাহলে আমি সেটাকে সফলতা বলবো। আর কোনো নারী যদি গল্প পড়ে মনে করে, আমারও একটা স্বপ্ন আছে, আমারও মূল্য আছে, আমার জীবনটা শুধু অন্যদের জন্য নয়, আমিও নিজের জন্য কিছু করতে পারি, তাহলে সেই গল্প লেখার চেয়ে আনন্দের আর কি হতে পারে? গল্প কারো সংসার ভাঙে না, গল্প শুধু আয়নার মতো সামনে কিছু বাস্তবতা তুলে ধরে। আয়নার মুখ দেখে কারো যদি মুখ পছন্দ না হয়, তাহলে আয়নাকে দোষ দিয়ে লাভ কি? আর যারা গল্পের একটা অংশ পরে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই লেখিকা তো
মেয়েদের উস্কে দিচ্ছে তাদের বলবো গল্পটা আগে শেষ করুন, তারপর মন্তব্য করুন। কারণ গল্পে শুরু থেকে শেষের বিচার করলে গল্প ভুল বুঝবেন, লেখককেও ভুল বুঝবেন, আর কিছু নিজের কমেন্টের নিচে পড়ে নিজের লজ্জা পাবেন। আলহামদুলিল্লাহ, অধিকাংশ পাঠক গল্পের আসল উদ্দেশ্যটা বুঝেছেন। আপনাদের মন্তব্য, অনুভূতি, নিজের জীবনের গল্প শেয়ার করা, এসবই আমাকে বুঝিয়েছে মূল্য শুধু একটা গল্প হয়ে থাকেনি। কারো কাছে এটা নিজের জীবনের প্রতিচ্ছবি, কারো কাছে একটা উপলব্ধি, কারো কাছে সাহস, আবার কারো আছে নিজের ভুলগুলো নতুন করে দেখার একটা সুযোগ। আমি চাই না আমার কোনো লেখা কারো সংসার নষ্ট করুক। আমি চাই আমার লেখা কারো চোখ খুলে দিক। কেউ যেন নিজের মানুষটাকে অবহেলা না করে, কেউ যেন ভালোবাসার মানুষটার কষ্টকে ছোট না করে, আর কোনো নারী যেন নিজের অস্তিত্বকে হারিয়ে না ফেলে। এই ছিল মূল্য গল্পের উদ্দেশ্য, এর বেশি কিছু না। তাই প্লিজ গল্পকে গল্প হিসেবেই পড়ুন, বার্তা থাকলে সেটা বুঝুন, আর ভালো না লাগলে স্ক্রল করে চলে যান। কিন্তু গল্পের 2 পৃষ্ঠা পড়ে লেখককে নিয়ে এমন গবেষণা করবেন না যেন আমি জাতিসংঘের গোপন কোনো এজেন্ডা নিয়ে বসে আছি। শেষ কথা, আমি মেয়েদের সংসার বিমুখ করতে লিখি না। আমি চাই মেয়েরা সংসারে থেকেও যেন নিজের মূল্যটা ভুলে না যায়। কারণ একজন নারী স্ত্রী হতে পারে, মা হতে পারে, বউ হতে পারে, কিন্তু সবার আগে সে একজন মানুষ। আর মানুষের অনুভূতিরও মূল্য আছে, এই জন্যই গল্পের নাম মূল্য। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই 5ম পর্ব তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই 5ম পর্ব আপলোড করা হবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। এটা ছিল সারপ্রাইজ পর্ব।